গাইস, আজকে ভিডিওটা আমি কেমনে শুরু করবো বুঝতে পারতেছি না। আমি ভাবতেই পারতেছি না যে কিভাবে কি হয়ে গেল। সত্যি আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে অনেকটাই নার্ভাস ফিল করতেছি। আমি কিভাবে কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না। অলরেডি হয়তোবা তোমরা অনেকেই জেনে গেছো আমাদের জেবি চিতা আর আমাদের মাঝে নেই, সে মারা গেছে। সে শুধু একটা ফ্রি ফায়ার প্লেয়ার ছিল না, সে ছিল একটা লেজেন্ড, যাকে এক কথায় বলা হতো টুর্নামেন্ট লেজেন্ড। ভাগ্যের কি পরিহাস, তাকে অল্প দিনেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। গাইস, আমি তোমাদের কি বলবো, কিভাবে মনের আবেগ প্রকাশ করব। এই ভিডিওটা বানাতে এসে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে এক প্রকার ধরতে গেলে এই ফ্রি ফায়ারের জন্যই তার জীবনটা দিতে হলো। জেবি চিতা এ ছিল একটা ফ্রি ফায়ারের সাত চালাবার। এর মতো কখনো আমি কাউকে দেখি না ফ্রি ফায়ারকে ভালোবাসতে। এই ফ্রি ফায়ারের জন্য সে তার নিজের জীবন বাজি রেখেছে। শুধুমাত্র একটু গেম খেলার জন্য সে তার হসপিটাল থেকে চলে এসেছিল। এখন তোমরা অনেকে আছো যারা কিনা জেবি চিতাকে চেনো না। চলো তাদেরকে পুরো বিষয়টা খুলে বলি। জেবি চিতা এটা তার আইডির নাম। জেবি অর্থাৎ হচ্ছে জো বেকার্স, আর এটা হলো তাদের একটা টিমের নাম, যেটা ফ্রি ফায়ারের আরেক লেজেন্ড নাইম আলম বানিয়েছিল। আর চিতা এটা হলো তার গেম নাম। তার নামও যেমন ছিল চিতা, ঠিক তেমনই গেমের ভিতরেও শিকার করত চিতাবাঘের মতো। তার এক একটা থাবায় একটা করে স্কোয়াড নিমিশে হেরে যেত। সে ছিল এক ফ্রি ফায়ার ইতিহাসের রাজ্যহীন রাজা। চিতার নাম শুনলে যেন এক একটা টিমের বুক কেঁপে উঠত। তার গেম প্লে ছিল অস্থির লেভেলের। যেমন তার মুভমেন্ট স্পিড ছিল, ঠিক তেমনই তার এক একটা শট ছিল একদম এনিমির মাথা বরাবর। জেবি চিতার পুরো নাম ছিল তহিদুল ইসলাম সিয়াম। তার ফুসফুসের ভিতরে পানি জমে গেছিল, তার বুকের ভিতরে অনেক ব্যথা ফিল করত। তারপর কিছুদিন আগে সে একটা ডাক্তার দেখায়, আর ডাক্তার দেখার পর তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হতে বলে। কিন্তু ওই সময় ছিল বাংলাদেশ ফ্রি ফায়ারের সব থেকে বড় টুর্নামেন্ট FFBC, আর সেখানে তার নিজের টিম জো বেকার্স ছিল। আর সেই টুর্নামেন্ট ফাইনালে টপ 1-এ থাকলে, অর্থাৎ টপ 1-এ কোয়ালিফাই করতে পারলে সৌদি আরবে গিয়ে ফাইনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। আর যদি ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায় তাহলে তাদেরকে সৌদি আরবে যেতে হবে। আর সৌদি আরবে যাওয়ার জন্য তাদের সবাইকে পাসপোর্ট বানাতে বলে। আর এই জন্য চিতা কি করে, তার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো বাদ দিয়ে সে তার পাসপোর্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তার একটা কনফিডেন্স ছিল সে এই FFBC টুর্নামেন্টের ভিতরে টপ 1-এ থাকবে।